তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু অফিসিয়াল ওয়েবসাইট। একটা কথা তোমাদের সবসময় মাথায় রাখা উচিত এবং মাথায় রাখো, পরীক্ষা এমন একটা জিনিস পশ্চিমবঙ্গ সরকারের জন্য আজকে এমন হয়ে গেছে যে সেই ডুমুরের ফুলের মতো, কোন জিনিসটা কখন পাচ্ছ কখন পাচ্ছ না। তো যতটুকু তোমার দ্বারা সম্ভব তোমার দিয়ে একদম 100% চেষ্টা করো। আমি আশা করব তুমি আমার ভাবনাটার সঙ্গে একমত হবে, পরীক্ষার জন্য তুমি খুবই সিরিয়াস হবে। তো সেই জন্যই তুমি আমাদের এই চ্যানেলে এসছো। ওয়েলকাম টু অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে আমরা সঠিক ঠিকানা প্রোভাইড করে থাকি চাকরি পাওয়ার। আসো, আজকে আমরা অলিম্পিক ও বিশেষ ব্যক্তিত্বদের সম্বন্ধে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আলোচনা করব এবং খেলা সম্বন্ধে আরও কিছু গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষায় অবশ্যই বারবার এসছে এবং আগামী যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোও আসতে চলেছে, সেইগুলো নিয়ে আমরা এই স্পেশাল ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। আসো আমাদের ভিডিও শুরু করি। তো চলো, অলিম্পিক গেমস, তো এই সম্বন্ধে কিছু স্পেশাল ডেটা আগে দেখো। অলিম্পিক গেম প্রাচীন গ্রিসের দেবতার সম্মানার্থে শুরু করা হয়েছিল। ঠিক আছে, এই যে অলিম্পিয়া ছিল এর জন্মস্থান। ঠিক আছে, তো আসো পরবর্তী। অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা, এটাকে একদম তুমি গুরুত্বপূর্ণের সেরা লিস্টে দিয়ে দাও, কেন প্রথম ভারতীয় মহিলা যিনি কিনা অলিম্পিকে পদক জিতেছিলেন তিনি হলেন কি আমাদের মালেশ্বরী। ঠিক আছে, যিনি ওয়েট লিফটিংয়ে 2000 খ্রিস্টাব্দে অলিম্পিকে পদক জিতেছেন। আচ্ছা, নেক্সট, স্বাধীনতার আগে একমাত্র ব্যক্তিগত অলিম্পিক সোনাজয়ী ভারতীয় যিনি হচ্ছেন কেডি যাদব। ঠিক আছে, কেডি যাদব, যিনি কিনা কুস্তিতে ব্রোঞ্জ জিতেছেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আসো। ভারতে প্রথমবার অলিম্পিকে অংশগ্রহণ নেয় কবে? দেখো, 1920 সালে প্রথম ভারত এই যে গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রথমবারের জন্য অংশগ্রহণ করে। স্বাধীনতার পর ভারতের প্রথম ব্যক্তিগত অলিম্পিক পদকজয়ী অভিনব বিন্দ্রা, যিনি কিনা শুটিং 2008 খ্রিস্টাব্দে বা 2008 সালে তিনি পদক জিতেছেন ব্যক্তিগতভাবে। পরবর্তী প্রশ্ন, ভারত প্রথম হকি সোনা জয় করে 1928 সালে। 1928 সালে। তারপর, ভারত অলিম্পিকে হকিতে সর্বাধিক সফল দল। পরবর্তী, স্বর্ণজয়ী কবে কবে স্বর্ণ জিতেছে আমাদের দেখো, 1928-এ, 1932-এ, 1936, 36-এ, 48-এ, 52-এ, 56-এ, 68-তে এবং 80-তে স্বর্ণজয়ী। দেখো, এই প্রশ্নটা আর এই প্রশ্ন, এই দুটো প্রশ্নকেই স্টার মেরে রাখো। এতগুলো প্রশ্ন করছি, তাদের মধ্যে যেইগুলো আমি স্টার বলছি সেগুলো অতিরিক্ত গুরুত্বপূর্ণ হিসাবে তোমরা বিবেচনা করতে পারো। দেখো, মিলখা সিং ফ্লাইং শিখ নামে পরিচিত, বা প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, ফ্লাইং শিখ নামে কে পরিচিত? তো মিলখা সিং, বহুত জোরে দৌড়াতো। পিটি ঊষা, যিনি হচ্ছে গিয়ে ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানী। ঠিক আছে, পিটি ঊষা। পরবর্তী, ডেভিস কাপ নামকরণ করা হয় ডুইট এফ ডেভিসের থেকে। পরবর্তী প্রশ্ন, উইলডন। ঠিক আছে, উইলডন হচ্ছে গিয়ে বিশ্বের প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট ও গ্র্যান্ড স্ল্যাম, যেটা কিনা লন্ডনে হয়েছিল আর শুরু হয়েছিল 1877 খ্রিস্টাব্দে। পরে, ওডিআইতে 3টি ডাবল সেঞ্চুরি করা একমাত্র ভারতীয় কে? আমাদের রোহিত শর্মা। টি20 ওডিআই 3টি ডাবল সেঞ্চুরি করা একমাত্র ভারতীয়, তিনি হচ্ছেন গিয়ে রোহিত শর্মা। আবার দেখি, ডেভিস কাপে সর্বাধিক ডাবলস জয় লিয়েন্ডার পেজ। ঠিক আছে, ডেভিস কাপে লিয়েন্ডার পেজ ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার 1988। ঠিক আছে, ইনি হচ্ছেন গিয়ে ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার। আচ্ছা, গ্র্যান্ড মাস্টার মানে কোন খেলার সঙ্গে সম্পর্কিত যুক্ত তোমরা অবশ্যই কমেন্ট করো। বিশ্বনাথন আনন্দ। ঠিক আছে, বিশ্বনাথন আনন্দ, যিনি কিনা প্রথম গ্র্যান্ড মাস্টার ভারতের। পরবর্তী প্রশ্ন আসো, মিতালি রাজ। মিতালি রাজ কি? আমাদের ক্রিকেটের, তাই তো, মহিলাদের ওডিআইএস তে সর্বাধিক রান সংগ্রহ করেছেন। ঠিক আছে, বিটন কাপ বিশ্বের অন্যতম প্রাচীন হকি টুর্নামেন্ট। ঠিক আছে, বিটন কাপ হচ্ছে গিয়ে বিশ্বের অন্যতম প্রাচীন
হকি টুর্নামেন্ট, মাথায় রাখবে, হকি টুর্নামেন্ট। চলো, যেটা কিনা 1895 সাল থেকে হয়ে আসছে। এশিয়ান গেমস, ঠিক আছে, এটা আরো একটা নাম ASIAD নামেও পরিচিত, ঠিক আছে, ASIAD নামেও পরিচিত। চেসে রেকর্ড ব্যবস্থার নাম কি? ফাইট রেটিং সিস্টেম, ঠিক আছে, চেস রেটিং ব্যবস্থার নাম। পরবর্তী প্রশ্ন, বিভিন্ন খেলা সম্পর্কে গুরুত্বপূর্ণ পরিভাষা যেগুলো সেগুলো আসবে এবার। আচ্ছা, প্যারা অলিম্পিক গেমস যেটা 1960 সালে শুরু হয়েছিল, প্যারা অলিম্পিক গেমস 1960 সালে শুরু হয়েছিল, টোকিওতে হয়েছিল। টোকিওতে প্যারা অলিম্পিকে ভারত, টোকিও প্যারা অলিম্পিকে ভারত 19টি পদক জয় করেছে। আচ্ছা, প্যারিসে কি হয়েছে? টোকিও অলিম্পিকে। এবার প্যারিস অলিম্পিকে কি হয়েছে? প্যারিস অলিম্পিকে 2024 সালে যেটা হয়েছে সেখানে ভারত 29টি পদক জিতেছে। পরবর্তী, 1911 সালে মোহনবাগান ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে 2-1 গোল হারিয়ে IFA শিল্ড জয় করে। পরবর্তী, ম্যারাথন যেটা দৌড়াতে হয় সেটা হচ্ছে গিয়ে তোমার 26 মাইল বা 42.195 কিলোমিটার। সব থেকে ভালো তুমি 26 মাইল যেটা বলে না ম্যারাথন দৌড়, তো সেই ম্যারাথন দৌড়টা হয় 26 মাইলের বা প্রায় 42.2 কিলোমিটার। আসো পরবর্তী প্রশ্ন। এবারে বিভিন্ন খেলার সম্বন্ধে গুরুত্বপূর্ণ পরিভাষা যেগুলো পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ, তোমরা এটাকে খুব ভালো করে গুরুত্ব দাও। হকি, হকি হচ্ছে গিয়ে গোল লাইন, ঠিক আছে, অ্যাডভান্টেজ, বুলি, ক্যারি, ড্রিবল, ডচ, শট, কর্নার, পেনাল্টি, শুট আউট, সাইড লাইন, স্কুপ, রোল ইন, ফুল ব্যাক। আচ্ছা, এই রোল ইনটা শুনছো? এটা কিন্তু পরীক্ষায় অলরেডি পড়ে গেছে। রোল ইন, এইসব মানে গুরুত্বপূর্ণ পরিভাষাগুলো হকির সাথে যুক্ত, হকি খেলার সঙ্গে যুক্ত। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ভলিবলের সঙ্গে অ্যাটাক হিট, নেট ফল্ট, সার্ভিস, হুক, সার্ভ, ঠিক আছে, ড্রবলিং, ফোর আর্ম পাস। তাহলে এই কতগুলো জিনিস, নেট ফল্ট এটা একটু মাথায় রেখো, এইগুলো তোমার ভলিবলের সঙ্গে সম্পর্কিত যুক্ত। টেনিস, আসো টেনিসের সাথে কি? ফ্ল্যাট হিট, ঠিক আছে, লব, ড্রপ শট, টপ স্পিন, পুশ স্ট্রোক, এই সব ভাষাগুলো টেবিল টেনিসের সাথে যুক্ত। টেনিসের সাথে কি কি? এস, অ্যাডভান্টেজ, তো দেখো এই অ্যাডভান্টেজটা এর সাথেও যুক্ত টেনিসে। আচ্ছা, ব্যাক হ্যান্ড, ঠিক আছে, ডিউস, স্ম্যাশ, ডাবল ফিল্ড, গ্র্যান্ড স্ল্যাম, এইসব পরিভাষাগুলো টেনিস খেলার সঙ্গে সম্পর্কিত যুক্ত। পরবর্তী, চেসের সাথে কি কি যুক্ত দেখো। চেসের সাথে চেকমেট, ঠিক আছে, স্টেলমেট, 3 বার পুনরাবৃত্তি, ঠিক আছে, পন, রুক, নাইট, গ্র্যান্ড মাস্টার। তো এই গ্র্যান্ড মাস্টারটা অলরেডি আমরা দেখলাম। ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টারকে কমেন্ট সেকশনে বলো, অলরেডি আমরা এর আগে ডিসকাশন করলাম। পোলো খেলা, পোলো টি শার্ট যেটা বলে না, ওটা পোলো খেলা হয় ঘোড়ার উপরে চড়ে। তো এতে হয় বাংকার, চক্কার, ঠিক আছে, মালেট, অ্যাঙ্গেল শট, ঠিক আছে, এগুলো হয় পোলো খেলার সঙ্গে সম্পর্কিত যুক্ত। গল্ফ, ঠিক আছে, বগি, ঠিক আছে, ফোরসাম, গ্রিন, হোল আর আয়রন, এইসবগুলো হচ্ছে গিয়ে গল্ফ খেলার সঙ্গে যুক্ত। খো খো খেলার সঙ্গে কি কি যুক্ত দেখো। চেজার, রানার, লেট খো, ঠিক আছে, ডাইভার, ফেক খো, এইসবগুলো খো খো খেলার সঙ্গে যুক্ত। তো মোটামুটি খো খো খেলা একটুখানি মনে রাখবে, চেজার আর ডাইভার, আর বাকি খো তো পিছনে লেগেই আছে, তোমরা বুঝতে পারবে খো খো খেলার সঙ্গে যুক্ত। পরবর্তী, ব্যাডমিন্টন দেখো। ব্যাডমিন্টন হচ্ছে গিয়ে স্ম্যাশ, লব, র্যালি,
ফুট ফল্ট, ইয়েস, নেট স্ট্রোক, ঠিক আছে, ফোডার্স, সেটিং, ঠিক আছে, এই সবগুলো ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। বাস্কেটবল দেখো, ড্রবলিং, ঠিক আছে, ফ্রন্ট কোর্ট, ঠিক আছে, পিভেটিং, ফাউল, শুটিং, গোল, ঠিক আছে, লে আপ শট। আচ্ছা, এই পর্যন্ত আমরা যদি জানি যে কতগুলো খেলার সঙ্গে কি যুক্ত, যেখানে এই ফাউলটা আমাদের এই ক্রিকেট, ফুটবল ও হকির মধ্যে কোনটাতে সম্পর্কিত যুক্ত, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লেখো। এইবার আমরা আলোচনা করব যে বিভিন্ন খেলা, তাতে এক এক দিকে কতজন ভার্সেস কতজন খেলা হয় সেটা নিয়ে, ঠিক আছে। তো দেখো, আমাদের ক্রিকেট হোক, ফুটবল হোক আর হকি হোক, সেগুলোর একদিকের টিম হয় 11 জন প্লেয়ার নিয়ে। পরবর্তী, রাগবি খেলা জানো, ঠিক আছে, রাগবি খেলা যেখানে এক এক দিকের টিমটা হয় 15 জনের। পরবর্তী দেখো, ওয়াটার পোলো হয়, কবাডি হয়, নেট বল হয়, এগুলো এক এক দিকের প্লেয়ার 7 জন করে। চলো পরবর্তী, ভলিবল 6 জন করে থাকে, এক এক দিকে 6 জন করে খেলে। পরবর্তী, বাস্কেটবল 5 জন করে টিম হয়। পরবর্তী, বেসবল ও খো, এই দুটো খেলাই তোমার 9 জন করে টিম তৈরি করতে হয়, ঠিক আছে। স্নুকার ও বিলিয়ার্ডস, এটা 1 জন করে হয়। আবার দেখো, ব্যাডমিন্টন হতে পারে, লন টেনিস হতে পারে, টেবিল টেনিস হতে পারে, এটা তোমার সিঙ্গেলও হতে পারে, ডাবলও হতে পারে, মানে এক এক দিকে 1 জন প্লেয়ারও থাকতে পারে, 2 জন প্লেয়ার ভার্সেস 2 জন প্লেয়ারও হতে পারে। চলো পরবর্তী, দাবা খেলা অবশ্যই করে 1 জনই খেলবে। বক্সিং 1 জন হবে, কিন্তু WWE তে তোমরা তো জানো সেই ট্যাগ টিম ম্যাচ হয়, 4 জন 5 জন খেলছে, কিন্তু আপাতত বক্সিং এর জন্য আমাদের এক এক দিকে এক ভার্সেস, মানে 1 ভার্সেস 1 ম্যাচ হয়। পরবর্তী আসো, এই যে অলিম্পিক্স গেম, এটা কোন সংস্থা আয়োজন করে? তো এটা আয়োজন করে IOC, মানে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, ঠিক আছে। পরবর্তী, এটা মূল মন্ত্র কি? সিটিয়াস, আলটিয়াস, ফোর্টিয়াস অ্যান্ড কমিউনিটার, ঠিক আছে। বাংলায় এর অর্থ কি? এইটা একটু মাথায় রেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আরো দ্রুত, আরো উচ্চতর, একসাথে, ঠিক আছে। আধুনিক যে অলিম্পিক হয়েছে, আচ্ছা আগে তোমরা জানো সেই অলিভ পাতার মুকুট দিয়ে প্রাইজ দেওয়া হতো অলিম্পিকে। তো তারপর যে আধুনিক অলিম্পিক হয়েছে, সেটা সূচনা হয় 1896 সালে এথেন্সে। প্রতি 4 বছর অন্তর অন্তর অলিম্পিক খেলা অনুষ্ঠিত হয়। 2টো অলিম্পিক হয়, এটা হচ্ছে গিয়ে সামার, আর একটা হবে উইন্টার, একটা শীতকালীন আর একটা গ্রীষ্মকালীন, আলাদা আলাদা 2খানা অলিম্পিক আয়োজন হয়। আচ্ছা, ভারতের প্রথম অলিম্পিক স্বর্ণপদক কে জিতেছে? আমস্টারডাম, যিনি কিনা 1928 খ্রিস্টাব্দে হকিতে জিতেছেন। পরবর্তী প্রশ্ন, নীরজ চোপড়া আমাদের জিতেছে স্বর্ণপদক টোকিও অলিম্পিক 2020-তে, যিনি কিনা কি জ্যাভলিন থ্রোতে স্বর্ণপদক জিতেছেন। তারপর সাম্প্রতি অলিম্পিক শহর সমূহ কি কি? দেখো, 2020-তে হয়ে গেছে টোকিও শহরে, ঠিক আছে। প্যারিস অলিম্পিক হয়ে গেছে 2024-এ। এর পরবর্তী 2028 সালে যে অলিম্পিকটা হবে, সেটা হবে তোমার লস অ্যাঞ্জেলেস। পরবর্তী প্রশ্ন, তো অলিম্পিকের ম্যাসকট কি ছিল? প্রিজিয়ান, ঠিক আছে, টুপি দ্বারা অনুপ্রাণিত স্বাধীনতার প্রতীক। আচ্ছা, পরে এর স্লোগান কি ছিল? গেমস ওয়াইড ওপেন, ঠিক আছে। সামার অলিম্পিক 2024-এর এই যে ম্যাসকট কি ছিল, স্লোগান কি ছিল, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আবার এটাও প্রশ্ন হতে পারে এটা কোথায় হয়েছিল, তো বলবে তোমরা প্যারিসে। কোশ্চেন নাম্বার 3, ভারতের পতাকা বাহক বা উদ্বোধনী যেটা হচ্ছে গিয়ে শরৎ কমল, যিনি হচ্ছেন গিয়ে টেবিল টেনিসের পক্ষ থেকে, এবং PV সিন্ধু, যিনি কিনা ব্যাডমিন্টনের পক্ষ দিয়ে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন 4, ভারতের অবস্থান কত নম্বরে অলিম্পিকে? 71তম, মোট 206টি দেশের মধ্যে। আর এই ভারতের পদকগুলো কি কি এই 2024 প্যারিস অলিম্পিকে? 1টা রূপো আর 5টা ব্রোঞ্জ।
আগের বারে নীরজ চোপড়া সোনা পেয়েছিল, কিন্তু এইবার সে সোনা পায়নি, রূপো পেয়েছে। তো একটা রূপো ও 5টি ব্রোঞ্জ। আসো মানু ভাকের, যে কিনা এই যে এই ব্রোঞ্জগুলোর কিছু ডেসক্রিপশন। মানু ভাকের, যিনি কিনা 10 মিটার এয়ার পিস্টলে ব্রোঞ্জ জিতেছেন। ঠিক আছে, অলিম্পিকে পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা শুটার। এটা একটু মাথায় রেখো, প্রশ্ন আসতে পারে যে ভারতীয় অলিম্পিকে বা ভারতের তরফ থেকে অলিম্পিকে পদক জয়ী প্রথম মহিলা শুটারকে, তো বলবে মানু ভাকের। পরে তিনি 10 মিটার একটা মিক্সড, যেটা হচ্ছে গিয়ে এই যে সারবাজাত সিং এর সঙ্গে আরো একটা ব্রোঞ্জ জয় করেন। পরে স্বাধীনতার পর অলিম্পিকের প্রথম ভারতীয় যিনি 2টি পদক জিতেছেন। ঠিক আছে, স্বাধীনতার পর ইনি হচ্ছে ওই একটা সিজনে 2খানা পদক জেতা প্রথম। পরবর্তী প্রশ্ন, হ্যাঁ, নীরজ চোপড়া পুরুষদের মধ্যে জ্যাভলিন থ্রো করেছে কতটা, এই নাম্বারটা মনে রাখো, 89.45 মিটার। ঠিক আছে, এইটা থ্রো করে তিনি রূপো জিতেছেন। কিন্তু স্বর্ণ পদক পাকিস্তানের আরশাদ নাদিম, ইনি জিতে নিয়েছেন 92.97 মিটার আমাদের জ্যাভলিন থ্রো করে, যেটা কিনা এখনকার সময় রেকর্ড হয়ে রয়ে গেছে 92.97। আর আমাদের নীরজ চোপড়া 89.45 মিটার। ঠিক আছে, আচ্ছা, ভারতের পতাকা বাহক, ঠিক আছে, সমাপানি, যিনি কিনা মানু ভাকের শুটার ছিল, PR সিজেস যিনি হকি দলের গোলকিপার ছিলেন। ঠিক আছে, এই সব খুঁটিনাটি প্রশ্নগুলো মাথার মধ্যে রেখে দিও। আসো পুরস্কার ও উদ্দেশ্য। ভারতীয় যেসব পুরস্কার আছে, খেল রত্ন অ্যাওয়ার্ড, যেটা আমি তোমাদেরকে বললাম, ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান। ঠিক আছে, অর্জুন পুরস্কার কি জন্য হয়, ব্যতিক্রমী ক্রীড়া পারফরমেন্সের জন্য, মানে কেউ একজন এক্সট্রা অর্ডিনারি প্লেয়ার, তাকে দেওয়া হবে অর্জুন পুরস্কার। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আচ্ছা পারফরমেন্সের জন্য, এটা জন্যটা আগেরটা হয়ে যাবে। এটা দ্রোণাচার্য পুরস্কার, এটা হচ্ছে গিয়ে যারা কোচ হবে। ঠিক আছে, গুরু দ্রোণ ছিল, ইনি অর্জুন শিষ্য ছিল, তাহলে ক্রীড়া কোচদের অবদানের জন্য আমাদের দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়। ধ্যানচাঁদ পুরস্কার আজীবন ক্রীড়া অবদানের জন্য দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, ক্রীড়া ব্যক্তিত্ব। নীরজ চোপড়া, যিনি কিনা জ্যাভলিন থ্রো করেছেন, অলিম্পিকে স্বর্ণ জয় করেছেন 2020 সালে এবং এই 2024 সালে রূপো জয় করেছেন। পরবর্তী, PV সিন্ধু, যিনি ব্যাডমিন্টনে অলিম্পিকে পদক পেয়েছেন। নিখত জারিন, যিনি কিনা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন। মীরাবাই চানু, ওয়েট লিফটিং তোমার অলিম্পিকে রূপো পেয়েছে। পরবর্তী, আমরা জানি আমাদের বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল, এরা হচ্ছে কি আমাদের ক্রিকেট দলের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। পরবর্তী, রানী রামপাল, PR শ্রীজেশ, এরা হচ্ছে গিয়ে আমাদের হকি টিমের এক একটা উজ্জ্বল নক্ষত্র। সুনীল ছেত্রী, এই একটা নাম যেটা কিনা আমাদের ফুটবলটাকে জাগিয়ে রেখে দিয়েছে বিশ্বের বুকে, তো এনাকে গুরুত্ব দেওয়া খুবই জরুরি। এনার একটা অবদানের জন্য একটা বিশেষ কাজ করা জরুরি, ফুটবলের সঙ্গে যুক্ত। আর ভারতের সর্বোচ্চ গোলদাতা হিসেবে আমাদের সুনীল ছেত্রী পরিচিত। দীপা কর্মকার, যিনি কিনা জিমন্যাস্টার, ঠিক আছে, যিনি কিনা জিমন্যাস্টিং করেন। মানু ভাকের ও সর্বজোত সিং আর স্বপ্নীল কুশল, যিনি কিনা শুটিং, ঠিক আছে, এরা অলিম্পিকে পদক জিতেছেন। আরো আমন শেরওয়াত, যিনি কিনা কুস্তিতে। আচ্ছা, ডোমারাজ গুকেশ, ছাড়ো, ডোমারাজ ডি গুকেশ, গুকেশ নামটা এখন হট টপিক হয়ে রয়েছে। আর প্রজ্ঞানন্দ, অর্জুন এরিগাইসি, ঠিক আছে, বা হাম্পি বা দ্রোণাবলী, এরা হচ্ছে কি আমাদের সবাই দাবার সঙ্গে যুক্ত। তো আমাদের ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার, মানে দাবা খেলার সঙ্গে যুক্ত, তো গ্র্যান্ড মাস্টার কে, নামটা কমেন্ট সেকশনে অবশ্যই বলো। পঙ্কজ আদবানি, যিনি কিনা বিলিয়ার্ডস ও স্নুকারের সঙ্গে যুক্ত। আর জিপ মিল্খা সিং, ইনি জিপ মিল্খা সিং, হ্যাঁ, এটা গুলিয়ে ফেলবে না জানো, ইনি কিনা গল্ফের সঙ্গে যুক্ত।
তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি এই যতগুলো প্রশ্ন আমরা তোমাদের সামনে আলোচনা করলাম এগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই হেল্প করবে, এবং আমি আশা করছি তোমরা খুব ভালো করে পড়াশুনো করো যাতে করে তোমাদের চাকরি জীবনটা খুব উজ্জ্বল হয়ে ওঠে। আর অবশ্যই করে একটা জিনিস আমি এখনো বললাম না, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিও, একটা সাবস্ক্রাইব করো। জাস্ট একটা সাবস্ক্রাইব আমাদের মনোবল 10টা সাবস্ক্রাইবের সমান করে দেবে। তো তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যদি তোমাদের এই পিডিএফ গুলো লাগে তো তোমরা এই নাম্বারটা স্ক্রিনে দেওয়া দেখতে পাচ্ছ, এটাতে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে নিও 7407289089। তো এই নাম্বারটাকে আমাকে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? আমি তোমাকে পিডিএফ দিয়ে দেবো, তুমি প্রিন্ট করে তুমি পড়াশোনা করতে পারো। আমি চাই তোমার পড়াশোনায় যেন কোনো ব্যাঘাত না আসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও এগেন। পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। অবশ্যই করে বন্ধুদেরকে শেয়ার করো, প্রত্যেককে চাকরি পাওয়া জরুরি। ধন্যবাদ।